আপনারা জানেন রোমানদের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে পাঠালেন মুতার যুদ্ধ। সেনাপতি যায়েদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজনকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম রওনা হলেন। রওনা হওয়ার পর দেখলেন যে 2 লাখ, এইদিকে হলো মাত্র 3000। মোকাবেলায় কয়জনের মোকাবেলায় কয়জন? 2 লাখের মোকাবেলায় প্রায় ৬৬ জন করে পড়তেছে না? 2 লাখের মোকাবেলায় কয়জন? 3000 সাহাবা। তো অনেকে চিন্তা করলেন যে একটা কাজ করি, আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একটু বেশি ফোর্স পাঠান, আমরা এরপরে গিয়ে লড়াই করব। তখন দেখা গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্নাকাটি শুরু করছেন। আমরা হলে কি করতাম? বলতাম যে মনে পড়ছে, তুমি তো তোমার বউয়ের কথা মনে পড়ছে, তাই না? ছোট্ট বাচ্চা রেখে আসছে, হয়তো তার কথা মনে পড়ছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনি কাঁদতেছেন কেন? বলতেছে আমি এই জন্য কাঁদতেছি না, তোমরা মনে করো না যে আমার বাড়িতে রেখে আসে বউয়ের কথা মনে পড়ছে, আমার ছোট্ট বাচ্চার কথা মনে পড়ছে, বা মদিনাতে যে ব্যবসাটা রেখে আসে ওইটার কথা মনে পড়ছে, যে ফিরে যেতে পারবো কিনা, বউয়ের মুখটা আবার দেখতে পারবো কিনা, চাকরিতে জয়েন করতে পারবো কিনা। ওয়াল্লাহি সাওয়াল্লাহি এই ধরনের কোনো টেন্ডেন্সি আমার দিলের মধ্যে আসে নাই। আমার দিলের মধ্যে শুধু একটা ভয় আসতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা পুলসিরা স্থাপন করে দিবেন। ওই জাহান্নামের উপর দিয়ে বান্দাকে পার হয়ে জান্নাত দিকে যেতে হবে। কারো হাত পা কেটে পড়ে যাবে, কারো পুরো শরীর কেটে পড়ে যাবে, সে পার হইতে পারবে না। আমার ভয় হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেই দিন কে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবে কিনা। কত বড় আমল করতে যাচ্ছেন! আল্লাহর শত্রুর মোকাবেলায় তারা আল্লাহর বাহিনী হয়ে তারা লড়াই করতে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম তাদেরকে পাঠাচ্ছেন, রাসূলের সাথে থেকে তারা যুদ্ধ করতেছেন। আল্লাহ রাসূলকে সচক্ষে দেখে তারা সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করছেন। এরপর তার দিলের মধ্যে কিসের ভয়? জাহান্নামের ভয়। আর আমরা মনে করতেছি 2 রাকাত নামাজ পড়েই বাস জান্নাত কিনে ফেলব।